পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 10:45 প্রায়। তো ডাক্তার সাহেব তো এই একটু আগেই বেরোলেন। আজকে আমি নিজে ইচ্ছে করেই দেরি করে পাঠিয়েছি। ভোরবেলা আজকে উঠে পড়েছে, জানেন তো, ভোর ভোর উঠে পড়েছে ঘুম থেকে। দিয়ে তারপরে নিজেই দেখি বিছানা টিছানাগুলো তুলছে। আমি আর কিছু বলিনি, তোলো। বিছানা তুললো, তারপরে খাওয়া দাওয়া করলো, গাছে একটু জল টল দিল, দিয়ে তারপরে চান করে ধীরে সুস্থে গেল। দিয়ে শরীরটা ভালো আছে। কালকে ওকে ক্যালপল খাওয়ানো হয়েছিল, তারপরে ওই কী বলে ওটা, নিমোলিড গা হাত পা যন্ত্রণা করছে বলে নিমোলিড খাওয়ানো হয়েছিল। গাটায় হাত দিয়ে দেখছিলাম না জ্বর এসছে, গাটা ছ্যাঁক ছ্যাঁক করছিল। তারপরে ক্যালপল খেলো, খেয়ে ঠেয়ে দেখি না ঘুমিয়ে পড়েছে। খায়নি ভালো করে, একটুখানি রুটি আর আলু ভাজা খেয়েছে বসে বসে, দিয়ে খেয়ে দেখলাম ঘুমিয়ে পড়েছে। দিয়ে আর ওকে আর ডিস্টার্ব করা হয়নি। সকালবেলায় উঠে দেখি না বেশ সুস্থই লাগছে ওকে দেখতে। তো দিয়ে এই ধীরে সুস্থে গেল। বলেছি তাড়াতাড়ি রান্না করব, তাড়াতাড়ি খেতে চলে আসবে। ওই 4:30 5টায় এসো না, এই রোদের মধ্যেই, গরমের মধ্যে। তো যাই হোক, পুজো টুজো তো এইমাত্র করে উঠলাম, জলখাবারও খেয়েছি। ওইখানটা বসে বসে জলখাবার খেয়েছি, যেমন খাই আর কি। দিয়ে রান্না টান্না এখনও বসাইনি। যাই দেখি কি রান্না করব। প্রতিদিন না ওই কি রান্না করব এটা একটা হ্যাপা, জানেন তো। প্রতিদিনই রান্নাঘরটা পরিষ্কার করে এবারে মাছটা ভিজিয়ে দিই। ডাল যেটা করব, যদি মুসুর ডাল করি ভিজিয়ে রেখে যাই, বিউলির ডাল করি তাহলে গরম জলে ভিজিয়ে রেখে যাই। তো যাই বলুন ভাই, যতই আনাজ থাক আর যাই থাক, এটা না একটা হ্যাপা। মানে সবাই কি খাবে এটা চিন্তা করে নিয়ে রান্না করাটা না খুব হ্যাপা। আর আপনাদের বাড়িতে এমনি ধরুন সবজি দিয়ে মাছের ঝোল করে দিলেন, মাছের ঝোল ভাত খাওয়া হয়ে গেল। আমি দেখেছি তো অনেক বাড়িতেই, তাই বলছি। আমার বাড়িতে তো সেটা হবে না। আমার বাড়িতে এখন এটা খাবে না, ও সেটা খাবে না, ও অমুক খাবে, সে অমুক খাবে, আমার নিজের জন্য বানাতে হবে। প্রচুর হ্যাপা, জানেন তো। ওই জন্যই রান্না করতে আমার এত সময় লাগে। এখন যাব, কাটবো, বাটবো, তারপরে রান্না বান্না করব, পদে পদে যাচ্ছি। মানে এনার্জিটা জমা করছি আর কি। মনের মধ্যে বলুন, শরীরের মধ্যে বলুন, এনার্জিটা জমা করছি ওই গরমের মধ্যে রান্না করার জন্যে। তো যাই হোক, দেখি যাই কি করি। আর কালকে মাসি পোনা মাছ পাঠিয়েছে, কি সুন্দর জানেন, টাটকা তাজা মাছগুলো একবারে। বলছি দেখুন যে তোমাকে বাটা মাছ ভেজে দিচ্ছি, তুমি খাও, কি পোনা মাছের ঝাল করে দিচ্ছি, কি ঝোল করে দিচ্ছি, খাও না। না, খাবো না। ও সেই নিজের হাতে, ওই আমাদের মেছো বাজারে একজন লোক আছে, তার কাছ থেকে ও নিজের হাতে বেছে নিয়ে আসবে, তবেই ও খাবে। তাই বলছি, তা তুমি তাহলে সকালবেলায় উঠে যাও না। সকালবেলায় উঠে আমি বলেছিলাম যে যাও না, তাহলে নিয়ে এসো মাছ, একটু রান্না করে দিচ্ছি, খাও। বলে না, থাকবে। তো থাকবে। আমি এখন জোর করে মাছ রান্না করে রাখবো, খাবে না, নষ্ট হবে। সেই জন্যে দেখি কি রান্না করি। চলুন তাহলে, হ্যাঁ, আমার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এক্ষুনি মা লক্ষ্মীর পুজো করে উঠলাম। এই যে ঘট পাতলাম নতুন করে। অনেকের বাড়িতে দেখি জানেন ঘট পাতাই থাকে, কিন্তু প্রথমত ডাক্তার সাহেব পছন্দ করেন না, বলছেন না, প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট পেতে মা লক্ষ্মীকে আবাহন করবে। আর দ্বিতীয়ত আমারও ঠিক পছন্দ নয়। আমার বাপের বাড়িতে জানেন তো, লক্ষ্মীর ঘট মা পেতে রেখেছে ঠিকই, কিন্তু জলটা বদলে দেয়। প্রত্যেক বৃহস্পতিবার মা জল বদলে দেয়, কারণ জলে গন্ধ হয়। ওই জন্যে লক্ষ্মীর ঘট পাতাই থাকে, কিন্তু শুধু জলটা বদলে দেয়। তো এই যে দেখুন, আমি নতুন করে প্রত্যেক বৃহস্পতিবারেই ঘট পাতি। এই যে মা লক্ষ্মীর ঘট পাতলাম, এই যে এইমাত্র পুজো করে উঠলাম। আর এই যে আমার গোবিন্দ, এই যে আমার গোবিন্দ, এই যে পুজো করে উঠলাম। আজকে মিষ্টি নেই, তাই এই যে বিস্কুট খেতে দিয়েছি আজকে গোপালকে। এই যে যেহেতু এক্ষুনি পুজো করে উঠলাম, ওই জন্য আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। এই যে আমার কানাই। বাইরেটা দেখুন একবার, ওরে বাবারে, ওরে বাবারে, কি হলকা। আজকে নাকি 41 ডিগ্রি তাপমাত্রা। পুরো এখানে দাঁড়িয়ে আছি তো, সেই জন্য সে মানে আগুনের হলকা এসে মুখে লাগছে। বাপ রে বাপ,
গাছগুলোতে সকালবেলায় ডাক্তার সাহেব জল দিয়ে গেছে। আমি আবার গতকাল বালতি করে করে সকালবেলায় চান করতে যাওয়ার আগে আমার গাছগুলোতে জল দিয়ে এসেছিলাম। সব শুকিয়ে কি অবস্থা হয়ে গেছিলো জল না পেয়ে। দেখুন কীরকম অবস্থা বাইরেটা, বাপরে বাপ। উফ, এর মধ্যে বেরোলে সানস্ট্রোক, হিট স্ট্রোক সব হয়ে যাবে। এই যে আলু ভাতেটা মাখলাম, এখনই দুজনের জন্য ভাগ করে রাখলাম। আর এখানে হচ্ছে মাছের ঝোল, 2 পিস মাছই করেছি জানেন। যদি খায় দেখা যাক কি করে, তখন না করেছে, তারপরে খেতে বসে হয়তো চুপচাপ খেয়ে নেবে, বলা যায় না। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর এই যে লাউয়ের তরকারি, এটা আলু ছাড়াই করে দিয়েছি। আর এই যে মুসুর ডাল, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। যিশুর জন্যে খাবার রেডি করে রেখে গেলাম। ও চান করতে গেছে, তো বললো মা আমার ভাতটা রেডি করে রেখে তারপর তুমি যাও। আমিও দেখলাম যে ও চান করে বেরিয়ে বসে থাকবে, আমি ধীরে সুস্থে চান করে আসতে পারবো। ওই জন্য আমি চান করে বেরোবো, গোপালের অন্ন দেবো, তারপরে তো আবার ভাতে হাত দেবো না। সেই জন্যে আমি ওর ভাতটা রেডি করে রেখে দিয়ে গেলাম। কেন জানি না খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কেন বলুন তো? এক বৃহস্পতিবার মানেই তো মানে একটা ভয়াবহ অবস্থা হয় আর কি। হ্যাঁ, রান্না করতে, পুজো করতে, সব করতেই দেরি হয়ে যায়। তো কেন জানি না আজকে সেই একই টাইমেই পুজোয় বসেছি, সুন্দরভাবে পুজোটাও হয়ে গেল আর রান্নাটাও চটপট হয়ে গেল, কোনো কষ্টই হলো না। ছেলে এলো, ছেলের সাথে গল্প করতে করতে গুলোও হয়ে গেল। তারপরে রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30, আর আমার সেই 2টোর আগে রান্না হয়ে গেছে শেষ। কী করে হলো বলুন দেখি, আমি তো বুঝতেই পারছি না। আর আজকে আর মানে কোনো কষ্ট হচ্ছে না, আমি বেশ ফ্রি আছি, কি জানি কেন। এটা আশ্চর্যজনক ব্যাপার, বৃহস্পতিবারে এরকম সচরাচর তো দেখা যায় না আমার সংসারে, সেই জন্য বলছি আপনাদের আর কি। ইভিনিং তো এখন সন্ধে 6টা বাজতে যায়, একটুখানি বাজারে যাচ্ছি। বাজার বলতে আমাদের এখানে ওই মেছো বাজার, যেটা বড় বাজার, ওইখানে যাচ্ছি। বেশি কিছু নয়, ওই ঠাকুরের জিনিসপত্র সব শেষ হয়ে গেছে আর টুকিটাকি একটু জিনিসপত্র কেনার আছে, তাই সেই একটু যাচ্ছি। কালকে তো যেতে পারিনি, না গেলেও অসুবিধা হয়নি, ছন্দাদি সব জোগাড় করে দিয়েছে। আর পানটা মানে লাকিলি ফ্রিজে যেটা ছিল সেটা ভালো ছিল, ওই জন্য 2টো পানে পুজো হয়ে গেছে। আর বাকি আজকে যা জিনিসপত্র লাগবে ঠাকুরের, সেই সমস্তগুলো আনতে যাচ্ছি, আর টুকটাক জিনিসপত্র কেনার আছে। আর ডাক্তার সাহেব তো ঘরেই রয়েছেন, খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। আর যিশু বেরিয়ে গেছে, আসার পথে যদি যিশুর সাথে দেখা হয়, ওই গলি দিয়ে যদি আমি আসি তাহলে যিশুর সাথে চলে আসব, না হলে হাঁটতে হাঁটতেই চলে আসবো আস্তে আস্তে। তো যাই একটু ঘুরে আসি। আর আমাদের লিকার চাটা সব খাওয়া হয়ে গেছে, এসে পরে সন্ধ্যা দেখাবো। হ্যাঁ, তো চলুন একটুখানি ঘুরে আসি। এই দেখুন আমার ঠাকুরের জন্যে ফুল, মালা, পান সব নিয়ে এসেছি। এই যে কলা নিয়ে এসেছি, আখের গুড় শেষ হয়ে গেছিলো সেটা নিয়ে এলাম। এই যে সুপারি নিয়ে এসেছি। আর আসার পথে এই যে যিশুর জন্য 2টো কেক নিয়ে এসেছি। কী আর আনবো, খালি হাতে আসবো, সেই জন্যে ওর জন্য 2টো কেক নিয়ে এসেছি। আর এই যে ডাক্তার সাহেব কদিন ধরে একটু কলমি শাক খেতে চাইছিল জানেন, খালি বলে কলমি শাক আনতে পারো না, তা সেই আজকে আসার পথে পেলাম, তাই 2 আঁটি নিয়ে এসেছি ওর জন্য। আর এমনি টুকটাক কাজ যা ছিল সেরে চলে। জানেন, আমাদের বাড়ি থেকে বাজার যাওয়ার পথে মানে আজকে মানে বুঝতে পারলাম ভালো করে যে মানে খাবার জলের কি কষ্ট চলছে তমলুকে। মানে ঘরের মধ্যে বসে থাকি, লোকের মুখে শুনি, আর একটু আধটু পাড়াতে দেখছি, ওতে মানে এতটা ধারণা করতে পারিনি। সেই হ্যামিল্টন স্কুলের সামনে থেকে তারও আগে থেকে আমাদের এই ঢালটা দিয়ে উঠতেই আমাদের পাড়ায় তো রয়েইছে বড় বড় সব পানীয় জলের ট্যাঙ্কি দাঁড়িয়ে রয়েছে 3-4খানা। তারপরে দেখি না রাস্তায় দেখি লম্বা হয়ে সে পরপর কত জলের ট্যাঙ্কি সব দাঁড়িয়ে, জানেন তো। সে মেছো বাজারে গেছি, সেখানেও পাড়ার ভেতরেও কত জলের ট্যাঙ্কি সব। হ্যামিল্টন স্কুলের সামনেই তো বোধহয় 3টে দাঁড়িয়ে রয়েছে, আর সব দেখি জল নিয়ে যাচ্ছে। তাইতে করে বুঝলাম যে সত্যি জলের কষ্ট ভালো রকম চলছে তমলুকে। অথচ আমার যে বাসন মাজে যে দিদি, সে বলে আমাদের ওখানে বৌদি জল থই করছে, জলের কোনো কষ্ট নেই। তাও এরা সবাই বলে যে ওটা স্টিমার ঘাট এলাকা তো নিচু জায়গা, সেই জন্যে ওখানে জলের অসুবিধাটা নেই। অথচ আমার ঘর মোছে যে সুশীলা মাসি, সে আবার বলছে বৌমা কি জলের কষ্ট, বলে
আজকেই আর জল টানতে পারছি না জানো তো, সে ভোর থেকে সেই কোথা থেকে বললো বলে জল টেনে টেনে নিয়ে আসছি, কি কষ্ট। তারপরে আমার ছেলে গিয়ে 2 ড্রাম জল নিয়ে এসছে। কত জল টানবো মা। আমাকে কি বলছেন, বলে বৌমা আমাকে একটু জল দাও তো, আমি কতক্ষণ জল খাইনি। আমি হায় হায়, খাও বলে আবার একটা জলের বোতল দিতে, বেচারি এক নিঃশ্বাসে কতখানি জল খেলো জানেন। তাতে আমি বুঝতে পারছি বাইরে বেরিয়ে আজকে যে কি সাংঘাতিক জলের কষ্ট চলছে। আমাদেরও তো জলের কষ্ট শুরু হয়েছে। এতদিন তো আমাদের ট্যাঙ্কি বেশ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতাম ট্যাঙ্কি একদম গলা অবধি ভর্তি হয়ে গেছে। আর এই বোধহয় 3-4 দিন হলো দেখছি ট্যাঙ্কিতে জলই আসছে না, কোনো ক্রমে একটু একটু করে জল আসছে, ওই 3 বার করে জল দিচ্ছে একটু একটু করে। আর সেই তাই দিয়ে ওই মানে একটু একটু 10 মিনিট 15 মিনিট করে পাম্প চালিয়ে চালিয়ে আমরা চালাচ্ছি জানেন। আমাদেরও কষ্ট শুরু হয়েছে ঘরে, এতদিন ছিল না। তো আজকে তাই দেখলাম। আর আজকে বাজার যাওয়ার পথে তখন সব জিম থেকে ফিরছে তো এই টাইমটায়, সবার সঙ্গে দেখা হলো। সবাই শুধু খালি কবে যাবে কবে যাবে, হ্যাঁ চলে যাবে। ইয়ে একজন আমার পায়ের দিকে দেখলো, দেখে বলছে পায়ে আর কোনো কষ্ট নেই তো? আমি বলি না গো। বলে তাহলে চলে যাবে পূর্বাদি, মে মাস থেকে চলে যাবে, আর তো কটা দিন বাকি, চলে যাবে। আমি দাঁড়াও এখন দেখি কি করি, ভাবছি তো যাবো মে মাস থেকে, এখন দাঁড়াও ঘরে অনেক অসুবিধা, সে সমস্ত কাটুক, তারপর নিজের জন্যে চিন্তা করব। তো যাই হোক চলুন একটু চা খাই। যিশু তো খাবে না, যিশু এখন কাজে ব্যস্ত, এখন ওকে ডিস্টার্ব করে লাভ নেই। কেক দুটো চুপচাপ রেখে দিয়ে এসেছি সামনে, জানি না এখনই উঁকি মেরে দেখে এলাম সে ল্যাপটপে নিজের কাজে মত্ত হয়ে রয়েছে। কখন খাবে, যখন খাবে বলবে, করে দেবো, এই আর কি। তো চলুন, তো 10টা বাজে। হ্যাঁ আজকে বলছি না, আজকে আমার সব কাজে কেমন তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কি করে হয়ে যাচ্ছে। তো আমার আজকে 3 জনই ঘরে আছি, তো ওই জন্য একটু চুটিয়ে গল্প হচ্ছে আর কি আমাদের। তো যাই হোক, গল্প করতে করতে এখন ওই 10টা 5-10 হবে হয়তো। রান্না আমার হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আর যিশুকে খেতে দেওয়াও হয়ে গেছে। রুটি আর ছোলার ডাল করে দিয়েছি। ডাক্তার সাহেব তো এখন খাবে না, সে তো কি কাজ করছে, মোবাইল নিয়ে বসে আছে। বলল, আমাকে হাত দেখিয়ে বলল পরে খাবে। আর আমি এই যে আমার ওটসের রুটিটা করতে এসেছি, বললেই ব্যাস হয়ে যাবে। আর সন্ধ্যা থেকে আর আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ ওই যে বললাম আজকে 3 জনেই ঘরে রয়েছি আমরা, তো সেই জন্যে একটুখানি ছুটিয়ে আড্ডা মারছি আর কি। আর ছেলেটা ওই মানে পড়াশোনা হয়ে যাওয়ার পর এবার উঠে এসে এবার একবার আমার পিছনে ঘুরঘুর করবে। ওর যত গল্প, এইখানে আমি রান্না করব তো ও কুটুর 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 করে যত ওর গল্প আছে সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। আবার আমার কাছে গল্প করতে করতে আবার বাপের কাছে চলে যাবে, গিয়ে সেখানে বাপি বাপি করে বাপিকে আবার খুঁচিয়ে তার সঙ্গে আবার একটু গল্প হয়ে আসবে। ও এই করে বেড়ায়, ওই জন্যে আর আপনাদের সঙ্গে সেভাবে কথা বলার আর সময় পাই না। তো যাই হোক চলুন এবার তাহলে আমরা খাওয়া দাওয়া সারি। আপনাদের সঙ্গে আবার আমার কালকে দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।